ভোট গণনা কেন্দ্রের সামনে আমরা দাঁড়িয়ে আছি, যেটি কিনা কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই ভোট গণনা কেন্দ্রটি স্থাপন করা হয়েছে রাকসু কর্তৃপক্ষের। এবং আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে ভোট গণনার যেই উৎকণ্ঠার মুহূর্তগুলো সেটি কিন্তু এখন শুরু হয়ে গেছে ইতোমধ্যে। এর আগে সকালের যে চিত্রের কথা আপনি জিজ্ঞেস করছিলেন সেটি যদি আপনাকে বলি, ঠিক নির্ধারিত সময় ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু একযোগে ভোট গ্রহণ শুরু হয়। এবারে ভোটার সংখ্যা মোট ছিল যেটি ২৮,৯০০-র কিছু বেশি। এবং আমরা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কত শতাংশ ভোট কাস্টিং হয়েছে সেটি আমরা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানতে পারিনি, তবে ২-৩টি কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি। সেগুলো থেকে মোটামুটিভাবে ৬৭ থেকে ৬৮% সেই কেন্দ্রগুলোতে ভোট কাস্টিং হয়েছে এবং দুপুর ২টা পর্যন্ত প্রায় ৫০% ভোট কাস্টিংয়ের খবর সেটি আনুষ্ঠানিকভাবে আমাদেরকে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল। সেই এর পরের যে ভোটার উপস্থিতি সব কিছু মিলিয়ে মোটামুটিভাবে নির্বাচন কমিশন কিংবা প্রার্থী প্রত্যেকেই যেটি বলছিলেন অন্তত ৬৫ থেকে ৭০% ভোট কাস্টিং সেটি হবে, এটি তারা প্রত্যাশা করেছেন। এবং মাঠের চিত্রও কিন্তু মোটামুটি এর কাছাকাছি হবে, এর চাইতে বেশি হতে পারে, কম হওয়ার সম্ভাবনা খুবই কম। এর বাইরে যেটি নির্বাচনী পরিবেশ নিয়ে যদি আপনি যেটি জানতে চেয়েছেন, নির্বাচনী পরিবেশ সকাল থেকে সুষ্ঠু ছিল এবং বড় কোনো ধরনের এলিগেশন কিন্তু সকাল থেকে ছিল না। তবে দুপুরের পরে অর্থাৎ ২:৩০টার কিছু পরে আমরা যেটি দুটি অভিযোগের অর্থাৎ পাল্টাপাল্টি অভিযোগের বিষয় দেখেছি। প্রথমত শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে সমন্বিত শিক্ষার্থী জোটের, সেখান থেকে একটি সংবাদ সম্মেলন করা হয় এবং সেখানে অভিযোগ আনা হয়েছে যে কেন্দ্রের যে ১০০ মিটারের ভেতরে কোনো ধরনের প্রচার প্রচারণা করার সুযোগ নেই বা নিয়ম নেই, সেই নিয়মটি ভাঙা হয়েছে এমন অভিযোগ তারা করেন। এবং পাল্টাপাল্টি অভিযোগ আমরা দেখছি ছাত্রদল সমর্থিত যেই প্যানেল তাদের পক্ষ থেকেও কিন্তু অভিযোগ জানানো হয়েছে এর কিছু পরেই। বিশেষ করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, যেটি সেই হলের প্রায় ১ ঘন্টার মতো কক্ষ বন্ধ রাখা হয়েছে এমন একটি অভিযোগ তারা করেন এবং ভোটের কারচুপির অভিযোগ তারা সরাসরি সেখানে করেছেন। এবং তারা যেটি বলছেন, তাদের পোলিং এজেন্ট যারা ছিলেন প্রার্থীদের, তাদের বরাতে তারা এই অভিযোগটি করেছেন। তবে কোনো মোবাইল ডিভাইস কিংবা কোনো ডিভাইস নিয়ে প্রবেশের সুযোগ না থাকায় তারা কিন্তু কোনো ভিডিও প্রমাণ দিতে পারেননি বা দিতে পারবেন না এমনটি তারা জানিয়েছেন। তবে এই পাল্টাপাল্টি অভিযোগ ছাড়া সেই অর্থে সাধারণ শিক্ষার্থী যারা ভোট দিয়েছেন তাদের ভেতরে কিন্তু শুরুতে মাইনর একটি অভিযোগ তারা করেছিলেন, সেটি হচ্ছে যে অমোচনীয় কালি ভোটারদের হাতে দেওয়ার কথা সেটি মুছে যাচ্ছিল। এই একটি অভিযোগ তারা করেছে। তবে ভোট কক্ষের ভেতরে কোনো ধরনের কারচুপির অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে করা হয়নি কিংবা কোনো চাপ প্রয়োগের কথাও বলা হয়নি। এছাড়া যেই বহিরাগতর বিষয়টি নিয়ে এক ধরনের কনসার্ন ছিল সবগুলো প্যানেলের প্রার্থীদের, সেই বিষয়টিও কিন্তু আমরা এই ভোট গ্রহণ শেষ পর্যন্ত আমরা দেখিনি। তবে ভোট গণনা শুরু হয়েছে ক্যাম্পাসের বাইরে আমরা যেটি জানতে পেরেছি কিছু কিছু অবস্থান কিন্তু আছে, বিশেষ করে যে রাজনৈতিক দলগুলো আছে এই ছাত্র সংগঠনগুলোর, সেই দলের পক্ষ থেকে তাদের কর্মীরা অবস্থান নিয়েছেন এমন আমরা জেনেছি। তবে নিরাপত্তা কিন্তু একেবারে জোরদার করা আছে সকাল থেকেই। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক যেই বিভাগ রয়েছে অর্থাৎ বাংলাদেশ পুলিশ, র্যাব থেকে শুরু করে বিজিবি সমস্ত জায়গা থেকে কিন্তু তাদের বিপুল পরিমাণ ডেপ্লয়মেন্ট ছিল এবং তারা বলেছেন যে বহিরাগতদেরকে কোনোভাবে এখানে আসলে সুযোগ দেয়া হবে না। এবং আমরা দেখছি যে আপনি দেখছেন নিশ্চয়ই যে গাড়ি একে একে কিন্তু আসছে। ঠিক বিকেল ৪টায় ভোট কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শেষ হয়েছে। এরপরে আমরা দেখেছি যে ভেতরে যে সিলগালা করার বিষয়টি, এই ব্যালটগুলোকে সিলিং করা হয়েছে, সিলগালা করার পরে সেখানে স্বাক্ষর দেওয়া হয়েছে এবং সেই স্বাক্ষরকৃত ব্যালট বাক্সগুলো কিন্তু এখন একে একে কেন্দ্র থেকে গাড়িতে করে একেবারে নিরাপত্তার সাথে যে ভোট গণনা কেন্দ্র যেটি সেখানে আনা হচ্ছে, যার সামনে আমরা দাঁড়িয়ে আপনাদেরকে কথাগুলো বলছি। এবং আমরা সকাল থেকে একাধিকবার উপাচার্য মহোদয়ের সঙ্গে যখন কথা বলেছি কিংবা নির্বাচন কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলেছি, কর্মকর্তাদের সঙ্গে, তারা কিন্তু বলেছেন যে মোট যেই ভোট কাস্টিং হবে সেটি গণনা করতে 16 ঘন্টার আশেপাশে সময় লাগবে। আপনি জানেন যে একটি ওএমআর মেশিনের মাধ্যমে এটির গণনা কার্যক্রম হবে, কেননা ওএমআর শিটেই কিন্তু এই ভোটটি সারাদিন দিয়েছেন শিক্ষার্থীরা। তো সব মিলিয়ে ভোটের যে পরিস্থিতি সেটি কিন্তু
মোটামুটিভাবে বড় কোনো ধরনের বিপর্যয় ছাড়া বা কোনো বিরূপ পরিস্থিতি ছাড়া সেই ভোট গ্রহণটি শেষ হয়েছে বিকেল 4টায় এবং তারপর থেকে আমরা দেখছি সিলগালা করার শেষে এখন কিন্তু ধীরে ধীরে এক এক করে কেন্দ্র থেকে সেই ব্যালট বাক্সগুলো এসে গণনা কেন্দ্রে নেওয়া হচ্ছে এবং এখানেই কিন্তু আগামী যেই 15-16 ঘন্টা বা এর কিছু কম বেশি সেই সময়টা উৎকণ্ঠা নিয়ে এখানকার যারা শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু ভোট দিয়েছেন যাকে তিনি জয়যুক্ত হন কিনা কিংবা কাদের হাতে আসলে উঠছে ম্যান্ডেট সেই ছাত্র প্রতিনিধি কারা বিজয়ী হচ্ছেন সেই আগ্রহের জায়গা থেকে শিক্ষার্থীরা কিন্তু এখন সবাই ক্যাম্পাসের এইখানেই কেন্দ্রীভূত হচ্ছেন সবাই দাঁড়িয়ে জায়গা নিচ্ছেন যে এলইডি স্ক্রিনটা আপনাকে শুরুতে দেখিয়েছি সেই এলইডি স্ক্রিনের সামনে কিন্তু আস্তে আস্তে এখন জটলা বাড়ছে